এটা পুরো ওর বাবা পছন্দ করে কিনেছে, মারমেড, উপরে টি শার্টটা, নিচে ছোট্ট স্কার্টটা। গুড মর্নিং সবাইকে। আজকে তো মহালয়ার সকাল শুরু হয়েছে। আমি মহালয়া শোনার সুযোগ হয়নি, কিন্তু মার রেডিও এখনও স্টিল চলছে। এখন প্রায় 1:30 বাজে। এত সকাল সকাল আমি উঠি না, কিন্তু কালকে ঘুমিয়েছি অনেক রাতে, উঠে গেছি আজকে অনেক রাত, মানে সকাল সকাল রাতই ঘুরছে মুখের মধ্যে। তার কারণ হচ্ছে আজকে আমার অ্যামাজনের জঙ্গল সাফাই শুরু হয়েছে। এবারের মতন জঙ্গল আমার কোনো বছর হয়নি। তার একটা রিজন তো অবশ্যই আমি বৃষ্টিকে দায়ী করব। যখনই আমি ট্রাই করছি পরিষ্কার করা, তখনই বৃষ্টি আর যায় না। ইভেন কালকেও হয়েছে, আজকেও হতে পারে, চান্স আছে। কিন্তু এবারে আর না করে উপায় নেই, পুজো একদম সামনে এসে গেছে। জঙ্গলের জন্য আমাদের এদিকটা দেখাই যাচ্ছে না, না ওদিক দেখতে পাচ্ছি না এদিক দেখতে পাচ্ছি। দুর্গাপুজোর মাত্র হাতে গোনা কদিন। অন্যান্য বছর মহালয়ার সাথে কি হয়, মহালয়া 1 মাস আগে পড়ে যায়, তারপরে 1 মাস পরে পুজো, আমরা মাঝখানে ভুলেই যাই পুজো আসছে। এবার একটু অন্যরকম, আর এবারে পুজোটা সত্যি আমার জন্য একদমই অন্যরকম। সেটার কারণটা খুব শিগগিরই রিভিল হবে। আজকে ব্লগটা পুরোটা দেখতে হবে। আমার বাগান এবারে এতটাই জঙ্গল হয়েছে যে 2 দিন ধরে পরিষ্কার হবে, শুধু ব্লগটা 2 দিন ধরে হবে। এবং বিফোর আফটার লুকটা তো অবশ্যই দেখাবো, কীরম ছিল আর কীরম হলো। আর এখন যাব ব্রেকফাস্ট পর্বে। ব্রেকফাস্টে আজকে একটুখানি ইউনিক আইটেম আছে, যদিও এটা আমার ডায়েট, আবার বলে দিই, ডায়েট চার্টের মধ্যে নেই। কিছু স্পেশাল ডে, আজকে মহালয়া বলে কথা, একটুখানি ব্রেকফাস্টে একটুখানি করাই যেতে পারে, বা আজকের দিনটাও হতে পারে, কথা দিতে পারছি না কি হবে। তো দেখা যাক, চলুন ব্রেকফাস্টে কী করছি সেটা আমি দেখিয়ে দিই। খুব চটজলদি মামার থেকে শিখেছি, আমার মামার থেকে। এবার গড়িয়া গিয়ে মামা খাইয়েছিল, তারপর থেকে আমিও বানাচ্ছি, সঙ্গীতা দিয়েও বাড়িতে বানাচ্ছে, এইভাবেই চলছে। তারপর ভেতরে যাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে বুব্বুর পুজোর জামাও দেখানোর ইচ্ছা আছে আজকের ব্লগটাতে। তো সবাই সঙ্গে থাকবে। আমাদের কিন্তু লাঞ্চের প্রিপারেশন অনেকটাই হয়ে গেছে, মানে মা করে নিয়েছে, যেহেতু আজকে বাগানের দিকে আমাকে থাকতে হবে। এটা হচ্ছে ডিম পোস্ত। এটা একদম গরম, মানে আমি ধরতে পারছি না, জাস্ট হয়েছে কমপ্লিট। আর পেঁপে দিয়ে ছোলার ডাল, ঠিক আছে, সিম্পল, এই যে সিম্পল রান্না। আর এখন আমি ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে কী আছে আমি একটুখানি এগুলো সাইড করে নিই, তারপর দেখাচ্ছি। কালকে রাত্রেবেলা শোয়ার আগে বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছি। অ্যাজ কোনো মাপ নেই, 50-50 রেশিওতেও করতে পারেন, অথবা ধোসা বা ইডলি করার জন্য যে পরিমাপটা আপনারা দেন সেটাও করতে পারেন, ঠিক আছে। আমি কালকে আর অত মাপিনি, আমি জাস্ট ঘুমানোর আগে, মানে প্রচণ্ড রাত হয়ে গিয়েছিলো, হঠাৎ করে মা মনে করালো, জাস্ট ভিজিয়ে দিয়েছি। আর এত করি না, আমার ওইভাবে মাপিনি। আর এখানে কাঁকরোল ভাজা হবে ওই ডালের সাথে। মা জাস্ট দিল, বললো এটাও আছে, এটাও দেখাও। তো এটা জলে ভিজিয়ে রেখেছি, পরে জল ঝরিয়ে নেবো। তো এটাকে যেটা করব, এটা হচ্ছে মিক্সারে আমি একটা ফাইন পেস্ট তৈরি করব, একদম ফাইন পেস্ট করব। ওই ধোসার মতন যে একটুখানি দানা দানা রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একটু নুন দিয়ে দেবো যখন পেস্টটা করব, আর দেবো আরেকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, বিউলির ডাল চাল যেটা বাটা হয়ে গেছে, আমি আরেকটু নুন দিলাম, নুন লাগবে, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর অ্যাড করবো হচ্ছে ডিম, একটা করে ডিম ভেঙে দিচ্ছি। তার কারণটা হচ্ছে ডিম না অনেক সময় পচা বেরোয়, তো এইভাবে যদি পচা ডিমটা দিয়ে দিই তাহলে কিন্তু পুরো জিনিসটাই আর কি নষ্ট হয়ে যাবে। আমি আরেকটা ডিম ভেঙে দেবো এর মধ্যে, ইচ্ছে মতন ডিম অ্যাড করা যেতে পারে, আমি 2টো ডিমই দিচ্ছি। আরেকটা ডিম দিয়ে দিলাম। এটাকে আরেকবার আমি ঘুরিয়ে নেবো, এর মধ্যে আরও জিনিস পড়বে, কিন্তু ডিমটা দিয়ে আরেকবার আমি আরেকটা চক্কর ঘুরিয়ে মিক্স করে নেবো। ডিম দিয়ে গোলা হয়ে গেছে। লঙ্কার টুকরো আপনারা দেখতেই পাচ্ছেন, তার মধ্যে লঙ্কা কিন্তু আমার গাছ থেকে জাস্ট বাগান থেকে ফেরার সময় নিয়ে এলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দেবো কিছুটা, পুরোটা দেবো না, কিছুটা দেবো। এবার এটাকে কিন্তু আর মিক্সারে দিলে পেঁয়াজ পেস্ট হয়ে যাবে। এটাকে জাস্ট সিম্পল এরকম স্পুন দিয়ে আমি এটাকে নাড়িয়ে দেবো। ইচ্ছা মতন সবজি অ্যাড করতে পারেন, গাজর, তারপর ক্যাপসিকাম অ্যাড করা যেতে পারে, আমি শুধু পেঁয়াজ দিয়ে করছি। জাস্ট এরকম মিক্স করে নেবো। চাইলে আর একটু বেশি পেঁয়াজও অ্যাড কর, আমি যেমন খুব বেশি পেঁয়াজ পছন্দ করে, আমি হয়তো ওপরে গোলা রুটির ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো, সেটাও করতে পারেন। অনেকটা উত্তাপম টাইপের হয়ে যাবে ব্যাপারটা, সেটাও করতে পারেন। আর এটা তো বোঝাই যাচ্ছে এটা ফার্মেন্টেশন করা নেই, তাহলে প্রপার উত্তাপম বা ইডলি ধোসার ব্যাটার করতে হলে কিন্তু ওটাকে ফার্মেন্টেড করতে হবে প্রপার টাইম নিয়ে। আর পেঁয়াজ আর ডিম দেওয়ার আগের মুহূর্ত অবধি আপনারা ইজিলি এটাকে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিন। যখন ব্রেকফাস্ট বা স্ন্যাকিং করতে ইচ্ছে হচ্ছে, লাঞ্চ ডিনারেও খেতে পারেন, তখন জাস্ট বার করুন আর ওটা তৈরি করে নিন, বাদ বাকি পোর্শনগুলো অ্যাড করে।
এটাতে চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়ো সুজি অ্যাড করতে পারেন, অল্প একটু ময়দাও অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। ডিমটা অ্যাড করেছে বলে এটা কিন্তু সহজে উঠে আসছে, আর ডিমটা অ্যাড না করলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স আছে। আমি আগে সাবধানবাণী দিয়ে দিলাম। আর যদি ডিম না দেন তাহলে অল্প একটুখানি ময়দা অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু এটা চট করে উঠে চলে আসবে। মেঘ করেছে, বৃষ্টি না হোক আজকের দিনটা অ্যাটলিস্ট। আর কাজ এই যে এদিকটা একটা দিক দুদিন লাগবে, এই একটা সাইড মোটামুটি পর্যায়ে গেছে। ওটা নেই না, জবা ফুল গাছটা আছে ওখানে? এইখানেও একটা দোপাটি ছিল না এদিকে? এই দোপাটি গাছটা আপনা থেকেই উঠেছে। প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, প্রচণ্ড। এবারের মতন জঙ্গল খুব কমই হয়েছে আমার। আর কেন জানি না আমার জবা গাছ, দুটো জবা গাছেরই না এরকম অবস্থা হয়েছে। কেন হয়েছে আমি ঠিক রিজনটা বুঝতে পারছি না। আমি ভাবছি কিছু ডাল আর কি কেটে দেবো, ছেটে দেবো। পিঙ্ক জবাটাও এরকম হয়েছে, মানে কী যে হলো আমি কিছুই বুঝতে পারছি না। বুবুর বাগানে বেরোনো একদম বন্ধ হয়ে গিয়েছিল, আজকে অনেকদিন পরে বাগানে বেরোচ্ছে। চলে আয়। হ্যাঁ পেঁপে রাখবো, দাঁড়াও, ফল এসে গেছে, দাঁড়া ফলটা রেখে আসছি। কালকে কত 30? দেখছি কতদিন পরে এলি বাগানে সেটা বল। কতদিন পরে এলি? 10 ইয়ার্স। তোর এজ কত? শোন না, তুই তো 10 ইয়ার্স পরে এলি, তোর এজ কত? হ্যাঁ কত? 1 2 3 4 5 কত? 10 100 ইয়ার্স। তুই তো বুড়ি তাহলে, বেবি নস। এই ফাঁকে কিছু নারকেল পাড়ানো হয়েছে, আর কিছু ডাব, আরও ডাব কিছু পাড়ানো হবে। খাবি? রাখবো তোর জন্য, ভাল লাগে। এখন এখানে এসে আসিস না মা, নারকেল ডাবটা পারবে তো মাথায় ঢুম করে পড়বে। আজকাল যেটা হচ্ছে, ক্যামেরা অন করলে বুবু একটু বেশি নাচানাচি করছে না, দেখবে কোমর দোলায়। কোমর কোথায় বলছে তোর? এই আজকে বুবুকে মহালয়াতে মানে পুরো নতুন ড্রেস পরাবো ভুলে গেছি, তখন বাগান পরিষ্কারের চক্করে এত দেরি হয়ে গেছে। বুবুর জামা কাপড়গুলো দেখানো হবে, পরিয়ে দেখাবো না, খুলিয়ে দেখাচ্ছি, কারণ পরে তো পুজোর সময় সবাই দেখবে। ওই এটা চলে যাবে, পুজোর জামা পরে ফেললে চার্ম শেষ, তাই না বুবু? আচ্ছা এটা দিয়েছে হচ্ছে মিষ্টি মা, তাই তো? এটা নিচে এটা একটা বটম ওয়্যার, আর ওপরে একটা পিঙ্ক টপ। আর মিষ্টি মা আরও দিয়েছে এর সাথে, শুধু পুজোর ঘোরাঘুরির জিনিস দেয়নি, পড়াশোনার জিনিসও দিয়েছে। ও এটা একটা পিগি ব্যাংক, যার মধ্যে আবার পয়সাও ভরে দিয়েছে। ওটা একটু নাচিয়ে দেখিয়ে দাও মাসিমণি। বুবু দুর্গা পুজোর চাঁদা তুলেছে ওটা থেকে। হ্যাঁ ওটা তুমি দূরে যাও মামা, ক্যামেরা থেকে একটু দূরে গিয়ে দেখাও, এবার দেখাও। এই যে একটা টিফিন বক্স, একটা ওয়াটার বটল, মানে পুজো, দুর্গা পুজো ঠাকুর দেখার সাথে পড়াশোনাও ইনভলভ। এই আরেকটা ব্যাগও রাখো, আরেকটা ব্যাগ খুলছি পরে। না ওইটা আগে দেখি না, তোমারটা। এইবার যেটা খোলা হচ্ছে এটা মাসিমণি এনেছে বুবুর জন্য। মাসিমণি বুবুর জন্য ক্লিপও এনেছে। ও মিষ্টিমার হেয়ার ব্যান্ডও ছিল, ওগুলো পুজোর সময় সব ড্রেস যখন পরবে তখন আবার দেখাবো। মাসিমণিরও আছে। বুবু যেহেতু অবভিয়াসলি বেবি গার্লদের ড্রেস আর সাজার অপশানটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ মিষ্টিমার ক্লিপ পরে আছে। এবার বুবুর একটা বিশাল ব্যাগ খোলা হচ্ছে। এই একটা টি শার্ট, এই একটা লং একটা গাউন। এটাকে একটু তুলে দেখাও বুবু, তুলে ধর। ওই তো মাসিমণি তুলে ধরছে। এটা লং গাউন, হ্যাঁ হয়ে গেছে। এটা একটা সিম্পল কটন ড্রেস।
ওটা ওটা কিন্তু বড় মামু দিয়েছে, যেটা মাসিমণি প্রথম, এটা হচ্ছে দেই মামু দিয়েছে। আমার তো পড়তে ইচ্ছে করছে। একটু সামনে থেকেও দেখাই, এই হচ্ছে দুটো ড্রেস, এটা মামি দিয়েছে, এইটা মামি দিয়েছে। এটাও খুব কিউট, পরে আমরা পুজোর সময় পরে দেখাবো না তো? সারপ্রাইজ সারপ্রাইজ বুবু। আরেকটা ড্রেস, এইটা আগের বছরের, অ্যাকচুয়ালি এটা পরা হয়নি আগের বছর, এই বছর পরবে, মানে এত ড্রেস হয়ে গেছে। এটা বড় ছিল, এটা এটার সাথে সেট, ওপরে একটা ফ্রক আর নিচে একটা বটম ওয়্যার আছে একসাথে। এইটা হচ্ছে ঠাম্মি দিয়েছে, হ্যাঁ লেহেঙ্গা, হ্যাঁ এই হচ্ছে টোটাল পিসটা। উপরে একটা মানে উপরে একটা টপ ওয়্যার, নিচে এই লম্বা যেটা হচ্ছে ঘাগরা টাইপ, আর উপরে একটা ওড়না আর কি। এটা বাবা, এটা বাবা বুবুর মারমেড, তারপরে হচ্ছে ওটাকে কি বলে ইউনিকর্ন, পেপা পিগ, এগুলোর উপর খুব দুর্বলতা। ওরে বাবা, দেখ এটার সাথে এটা নেই, এটার সাথে একটা স্কার্ট আছে, এটা এটা হচ্ছে এটা যেটা তুমি হাতে ধরে আছো, এটা এটা সেট, হ্যাঁ। আর এইটাকে, হ্যাঁ এইটাকে তুলে দাও, তাহলে স্কার্টের হ্যাঁ হ্যাঁ কম্বিনেশনটা বোঝা যাবে। এটা হচ্ছে বুবুর, এটা পুরো ওর বাবা পছন্দ করে কিনেছে, মারমেড, উপরে টি শার্টটা, নিচে এই ছোট্ট স্কার্টটা, এটা আগের বছরের। আর আছে না ওকে বুবু ফিনিশড। ও একটা পরে ফেলেছে বুবু অলরেডি, বুবু একটা সানডে আমরা বেরিয়েছিলাম, সানডে একটা পরে ফেলেছে, আর একটা মাসিমণিটা পরিয়ে দিচ্ছে ড্রেসটা, পরে নাও। টোটাল কটা ড্রেস হয়েছে বুবু? আরও পেন্ডিং আছে, আরও পেন্ডিং আছে যেগুলো এখনও কেনা হয়নি। আর ভাবছি ওগুলো উইন্টার ওয়্যার হিসাবেই কিনবো, তাই ওগুলোকে পেন্ডিং করে ইচ্ছাকৃতভাবে পেন্ডিং রেখেছি। হ্যাপি? গতকাল বুধবার আর আজকে বৃহস্পতিবার, দুদিন ধরে আমার অ্যামাজন জঙ্গল নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল আজকে মোটামুটি শেষ। আপনারা ট্রানজিশনটা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা ছিল আর এখন কি রূপে এসছে, এবং প্রত্যেক বর্ষাতে এই রূপটা হয়, কিন্তু এইবার একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল সময়ের অভাবে, আর বৃষ্টির জন্য কাজ করানোই হচ্ছিল না। আকাশ দেখা বন্ধ হয়ে গিয়েছিল, পুরো প্রকৃত অ্যামাজনের জঙ্গলই হয়ে গিয়েছিল, সানলাইটও ঢুকছিল না, যার জন্য বুবুর ভিটামিন ডি ট্রিটমেন্ট তো ভুলেই গিয়েছিলাম। রাস্তা দেখাও যাচ্ছিল না, পুরো রেন ফরেস্টেই পরিণত হয়েছিল। এবার আপাতত আবার নর্মালে ফিরলো আমার অ্যামাজনের জঙ্গল। আর কিছু নতুন গাছ আনার ইচ্ছে রইলো, পুজোর মধ্যে না হলেও পুজোর পরে তো অবশ্যই আনবো, তার জায়গাও হয়ে গেছে। কেমন লাগছে অনুভূতি? এবার তুই আবার ভিটামিন ডি ট্রিটমেন্টের জন্য এখানে আসতে পারবি। ঠিক আছে, একটুখানি কেটে গেছে, ওটা দেখা যাচ্ছে না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। একটা বিশাল বিশাল বড় গাছ আমার সারা হলো, আর মনে শান্তিও হলো, পুরো বাগান এখন ক্লিন, আমরা আবার এখানে আসতে পারবো। এখানে ভিটামিন ডি ট্রিটমেন্ট হবে, জামা কাপড় মেলা হবে, ইভেন আমার কিছু গাছও কিনতে হবে, অনেক গাছের অনেক ক্ষতি হয়ে গেছে, অতিবৃষ্টির জন্য ক্ষতি হয়েছে, মশার ওষুধ দিতে গিয়ে কিছু ক্ষতি হয়ে গেছে, আর কিছু বলার নেই। আর আমি বলেছিলাম যে এবারে পুজো আমার জন্য একটুখানি স্পেশাল, তার কারণ হচ্ছে আমার প্রায় বিয়ের নেক্সট ইয়ার 12 ইয়ার্স কমপ্লিট হবে। তো এত বছর ধরে অমিতের কোনোবার পুজোতে ছুটি থাকে না, স্যাটারডে সানডে যে অফিসের যে ছুটিটা থাকে সেই ছুটিটাতে যদি কোনোভাবে বা পুজোর 4টে দিনের 2টো দিন পেয়ে যাই বা একটা দিন পেয়ে যাই, ওটাই আমাদের পুজো হতো, ওইভাবেই আমরা সেলিব্রেট করতাম। অথবা অমিত আর্লি শিফট করে চলে আসতো, সন্ধ্যেবেলার পরে অল্প একটুখানি আমরা বেরোতাম, এটাই ছিল আমাদের পুজো। কিন্তু এইবারের পুজোটা একদমই অন্যরকম, কারণ এইবার পুরো পুজোতে অমিতের ছুটি বুকড অলরেডি হয়ে গেছে, সেহেতু আমাদের ভীষণ মানে এখন ইগললি ওয়েট করে আছি। আমাদের মোটামুটি রোববার থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, শনিবার অবধি আমাদের কাজের মানে স্কেডিউলের ঠাসা। ইভেন কালকে আমার সাইট ভিজিট আছে, যদি পারি আমি ক্যামেরা অন করব, নিয়ে যাব, দেখাবো কী প্রোগ্রেস হয়েছে, এটা আরেকটা অন্য সাইট। তো আজকে ব্লগটাকে শেষ করবো, প্রচণ্ড টায়ার্ড, এখনও আমি কিন্তু লাঞ্চ করিনি, জাস্ট স্নান করে এসেছি, 3টে বাজে, লাঞ্চ কিন্তু করিনি। হ্যাঁ, বব্বুর লাঞ্চ হয়ে গেছে, আমি আসলে অমিতকে 12টার মধ্যে লাঞ্চ দিতে হয়, কিন্তু আজকে দিতে পারিনি এই সব কাজের চাপে, তো ওকেও দেবো, দুজনে একসাথে খাবো, ওই জন্য ওয়েট করে আছি। তো ওই জন্য দেখি ওর হলে ও একটুখানি ব্রেক পেলেই উঠবে, উঠতেই পারে না, টাইমই পায় না, তো দেখা যাক।
দুজনে একসাথে বসবো বলে ওয়েট করে আছে, তাই জন্য আজকে ব্লগটাকে আপাতত এখানে শেষ করছি। প্রচণ্ড রেস্টের প্রয়োজন আছে, সন্ধেবেলা থেকে আবার কাজে ঝাঁপাতে হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ হলো। টাটা, বাই বাই। টাটা।